শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে 10:30, সকালের কাজ মোটামুটি হয়ে এসেছে আর এখন এসেছি রান্নাঘরে। আর ও আজকে খুব সকাল সকাল ওর ব্যবসার কাজে একটু দেহট্ট গিয়েছিল আর সেখান থেকে মাছ নিয়ে এসেছে, মাছ সবজি সব রকমই নিয়ে এসেছে। আর দেহট্টর মার্কেটে, আমাদের এখানকার মার্কেটে থেকে জিনিসপত্র খুব ভালো পাওয়াও যায়, আবার দামও কম হয়। আর এই যে ইলিশ মাছটা দেখছো, এটা হচ্ছে দুটো মাছ আছে আর এই দুটোর ওজন 600 করে 1200, আর দামও নিয়েছে হলো 600 টাকা করে। কিন্তু এই মাছই আমাদের এখানে দাম অনেকটাই বেশি। আর মাছগুলো দেখো, দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে একদম টাটকা মাছ। আর এই শীতের ইলিশ খেতে কিন্তু আলাদা টেস্ট হয়, যদিও এখন শীত চলে গেছে। আর ও ইলিশ মাছ খেতে একটু ভালোবাসে আর সেই কারণে ইলিশ মাছ বাজারে দেখলেই নিয়ে আসে। তবে কি সব সময় স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে না হলে তো হয় না। আর আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে আমরা সবসময় ভাবি যে কিভাবে একটু সাশ্রয় করা যায়, কিভাবে হিসেব করে চলা যায়, কিভাবে একটা জিনিস কিনতে গিয়ে কিছু টাকা সাশ্রয় করা যায়। আমাদের লক্ষ্য থাকে এইটাই। আর তাইও কমে পেয়েছে, নিয়ে চলে এসেছে মাছ। এই মাছটা এখন হয়ে যাবে 2 দিন কি 3 দিন হয়ে যাবে। আর আমার মেয়ে ইলিশ মাছ খায় না, আর সেই কারণে আরও রুই মাছটা নেওয়া। আর এই দেখো, একটা বড় লাউ নিয়ে এসেছে। আর ওকে এত বলেও আমি বোঝাতে পারিনি যে লাউ বলো কুমড়ো বলো, বড় হলে সেটা ভালো হয় না, যত ছোট হবে তত সেটা ভালো হবে বা জালি হবে। তো লাউটা দেখো এত বড়, আর ভেতরে বীজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। আর ওকে দোকানে বলেছে যে না, জালি হবে, ভালো হবে, আর ও সেটাই নিয়ে চলে এসেছে। এর আগেও অনেকবার ওরকম করেছে, আমি বলেছি, ও তাও সেটা বুঝতে পারে না। তো যাই হোক, লাউয়ের বীজগুলো দেখো মোটা মোটা হয়ে গেছে, কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি। আর তার সঙ্গে আমার বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছটা এই বাজার থেকে নিয়ে এসেছিলো। আর সেই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বানিয়েছিলাম। আর এই দেখো আমার পুচকেটা কীরকম করছে দেখো, ওকে পাশে বসিয়ে আমি সবজিটা কাটছিলাম, মানে লাউটা কাটছিলাম। আর দেখো ও কীরকম আমার পিঠের ওপরে উঠে দাঁড়িয়েছে। মুড়ি কই বাটিতে? মুড়িগুলো সব ফেল দিয়েছে। দেখি রসুন আর কুমড়ো। রসুনগুলো কি বড় বড় গো? হ্যাঁ, কপিগুলো তো বড় বড়। কি বড় বড় রসুন, নতুন রসুন এগুলো বলো। এই দেখো আমার পুচকেটার কাণ্ড দেখো, ও নিজের খাবারটা খাবে না, ওর বাবা খাচ্ছে ডাল আর পরোটা, ও সেই খাবারটা খাবে। আজকে রবিবারের স্পেশাল মেনুতে আমাদের কি হবে জানো? ডিমের ঝোল। বাড়িতে ইলিশ মাছ এসেছে, রুই মাছ এসেছে, তাও আজকে বানাতে হবে ডিমের ঝোল। কারণ ঘরে অনেক কটা ডিম অনেক দিন আগে থেকে ছিল, মানে সে আমাদের আশুচ হয়েছিল তার আগে থেকে ডিমগুলো ছিল, বেশ 7-8টা মতো ডিম ছিল। আর সেই কারণে ডিমগুলো কি করব, অনেক দিন হয়ে গেল, নষ্ট হয়ে যাবে। আর তাই ডিমের ঝোলটাই আজকে বানাতে হলো। তো 7টা ডিম ঘরে ছিল, তো সেই 7টা ডিমে তো হবে না, আর সেই কারণে বাজার থেকে আরও ডিম নিয়ে এলো। আর সেই ডিমগুলো শুদ্ধ দিয়ে আজকে ডিমের ঝোল বানাবো। তো তার মধ্যে আবার একটা দেখলাম ডিম ফাটা আছে, তো সেটা রেখে দিলাম, ওটা পরে অমলেট করে ফেলবো। আর এই যে মাছের আঁশগুলো ছাড়িয়ে দেয়নি, আর মাছের এই আঁশ ছাড়াতে পরে ভীষণ অসুবিধা হয়, বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, ছাড়িয়ে রাখলাম। আর এই ইলিশ মাছটাও ভালো করে ধুয়ে রাখলাম, আজকে আর কিছুই করব না, আজকে তো ডিমের ঝোল হবে, এগুলো আবার কালকে থেকে হবে। আর মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, তাহলে কালকের জন্য কাজটা আমার অনেকটা এগিয়ে থাকলো। এখানে কি করছিল গো দিদি? শোনো বাবা, দিদি করছিল। চলে আসো চলে আসো, এ দেখো আমি মাম্মা আসছি এদিকে। আয় আয় আয়। কি হচ্ছে? জল খেতে হবে, জল। কি নেবা? কি নেবা বাবা? কোনটা নেবা? এই তারটা ধরতে হবে। ওরে বাবা, ওটা হাত দিতে নেই। চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো। বাবা আছে, একটু বাবাকে ডাকো, বাবাকে ডাকো জোরে, জোরে জোরে ডাকো, জোরে বাবাকে ডাকো, জোরে ডাকো, জোরে বাবাকে ডাকো। আরো জোরে। ওরে বাবা রে, কি মজা, কি মজা। এখানে এখানে এখানে, হ্যাঁ। জোরে 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 জোরে। ওম নমঃ শিবায়। থাপ থাপ করে, থাপ থাপ করে, থাপ থাপ করে, থাপ থাপ করে।
বন্ধুরা, যারা আমার ভিডিওটা এখন দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাও জানিও, যদি খারাপ লাগে তাও জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে দিও। আর এদিকে আমার সোনা বাবা স্নান করতে গিয়ে আনন্দে আত্মহারা, তাকে আজকে পুরো ছেড়ে দিয়েছি, নে তুই জল নিয়ে খেলা কর। আর ও দেখো মহা আনন্দে জল নিয়ে কীরকম খেলা করছে। আর এরপর সোনা বাবাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে চলে এসেছি রান্নার কাজে। আর লাউয়ের তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা বানিয়েছি। ওটার আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি, তখন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তরকারিটা বানানো হয়ে গেছে। আর এখানে আমি করছি ডিমের ঝোলটা। আর আজকে একটু পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু মশলা বেটে দিয়েছি ডিমের ঝোলে। আর টমেটোটা দেখো আর বাটা হয়নি, টমেটোটা বেটে দিলেও হতো, ভালো হতো তাহলে আর কি, কিন্তু বাটা হলো না, টমেটোটা গোটাই দিয়ে দিলাম। আর আদা, পেঁয়াজ, রসুন এগুলো বেটে দিলে ডিমের ঝোলের একটা আলাদা টেস্ট হয়। আর আমাদের দেখো ঝোলটা অনেকটাই করতে হয়, যেহেতু বাড়িতে অনেক কটা মানুষ, আমরা বড় মানুষ 6 জন, আর তারপরে আবার ডিমের ঝোলটা দুবেলাকার মতো করে রাখি, তাই একটু বেশি করে বানিয়ে রাখি। আর যেহেতু আমি রাত্রিবেলায় আর বেশি কিছু রান্না করার সময় পাই না, একবারে দিনের বেলাতে একটু বেশি করে রাখি, সেটা রাত্রে শুদ্ধ হয়। আর কোনো দিন খুব প্রয়োজন হলে তখন একটু রাত্রিবেলা আবার কিছু বানাই। এবার চলে এসেছে আমার সোনা বাবার খাবার নিয়ে। আজকে আমার সোনা বাবাকে মাছ দেবো। তো চলো আমার সোনা বাবাকে মাছটা আমি কীভাবে দিই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে দেখো প্রতিদিনের যা সবজি আমার ঘরে ছিল, টমেটো, গাজর, আলু, বিট আর একটু মুসুর ডাল দিয়েছি, আর একটু মিষ্টি কুমড়ো দিয়েছি। এইগুলো দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর মাছটা দেখো, এটা হচ্ছে রুই মাছের একটুখানা পেটি আমি কেটে নিয়েছি ছোট্ট করে, আর সেটাকে আমি একটু তেলে হালকা ফ্রাই করে নিয়েছি। আর এরপর দেখো আমি যেভাবে খিচুড়িটা বানাই এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক সেই রকমভাবে খিচুড়িটা বানিয়েছি। আর তার সঙ্গে মাছটা শুদ্ধ দিয়ে দিয়েছিলাম, মাছটাকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে খিচুড়ির সঙ্গে মাছটাকে সেদ্ধ করেছি। আর এখানে আমি রুই মাছ নিয়েছি। আর এখানে রুই মাছের বদলে যে কোনো মাছই দেওয়া যেতে পারে, তবে বিশেষ করে জিওল বা শিঙ্গি মাছ যেগুলো হয় সেই মাছগুলো দিলে বেশি ভালো হয়, কিন্তু আজকে আমার যেহেতু রুই মাছটাই ঘরে এনেছে তাই সেটাই দিয়েছি। এবার আমি মাছের ওপরকার ছালটা ছাড়িয়ে নেব, আর তারপর ভালো করে কাঁটাটা বেছে নেব। যদিও এটা পেটি মাছ, বেশি কাঁটা থাকে না, তবুও আমি ভালো করে কাঁটাটা বেছে নেব। আর ওকে যখন আমি ভাত খাওয়াই তখন কিছুটা মাছ ভাতের সঙ্গে মেখে খাওয়াই, আবার কিছুটা একটু করে মুখে দিই। শুধু মাছ একটু করে মুখে দিলে ওদের ভালো লাগবে খেতে, তো এইভাবেই আমি আমার সোনা বাবাকে মাছ খাওয়াই। আর এই দেখো এই বিস্কিটটা আমার খুব প্রিয় একটা বিস্কিট। আর এই 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে, আমি একটা উপরে নিয়ে যাবো, একটা নিচে রাখবো। বাবা 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 কি খাচ্ছিস? বিকু এখন বলতে পারবে না। ওলে বাবালে, কত মুখে কত নিচ্ছ মুখে একবারে। আগে খা। মুখে ওরে বাবারে, দেখি হাঁ দেখি বলো আ করে দাও। আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে। ওলে বাবালে, না এটা নিতে হবে না, ওটা খাও আগে তারপর দেবো। আজকে কপালে টিপটা পরানো হয়নি তো আমার বাবার, হ্যাঁ টিপটা পরানো হয়নি তো, পরিয়ে দেবো, খেয়ে নাও। আজকে আমার সোনা বাবাকে সাজুগুজু করানো হয়নি, তাই একদম সন্ধ্যাবেলায় ওকে দুধ টুধ খাইয়ে নিয়ে এসেছি সাজুগুজু করাতে। আর মাথাটা একটু আঁচড়ে দিলাম, জামাটা আগেই চেঞ্জ করিয়ে দিয়েছি। আর মুখে একটু ক্রিম দিয়ে একটু কাজল টাজল পরিয়ে দেবো। কি পড়ছো? ইংলিশ? ইংলিশ? হ্যাট? তো কি? তো কি? ইতিহাস? পাতিহাস? এই দিদি এদিকে এসো, এদিকে এসো, ওদিকে, ওরে বাবারে, ওরে বাবারে, ওদিকে না, ওদিকে না, এদিকে চলে এসো। দিভাইয়ের বই নেয় না, এদিকে এসো। দিভাই পড়া করুক, না হলে আবার দিভাইকে স্যার বকবে। চলে এসো বাবা। তোমাকে দিয়েছি এত খেয়াল না, এসো। কত খেলা দেখো দেখি তোমার, এ নাও, এ দেখো বোতলে পড়ো, এ নাও বাবা,
না বোতলে দেখো চকো পড়ো, বোতলে চকো পড়ো। এই হচ্ছে ওর খেলা। ও কালকে কি সুন্দর খেলা করছিল এরকম করে। নাও না না, এরকম করে কি সুন্দর চকলেটগুলো পুড়ছিল এর মধ্যে, বোতলের মধ্যে, দিয়ে কি সুন্দর খেলছিল। না খেলো খেলো, হ্যাঁ বাহ। দেখেছো পুচকেটা আমার এত দুষ্টু হয়েছে, ওকে নিয়ে একটু বসেছিলাম মেয়ের কাছে, মেয়ের পড়ার কাছে, মানে ও পড়া করছে সেখানে একটু বসেছিলাম। ওরে বাপরে, তো ওকে নিয়ে আমি আর বসে থাকতে পারলাম না। ও ওর দিদিভাইকে পড়তেই দিচ্ছে না, একদম এত দুষ্টুমি করছে, শুধু ওর কাছে যাচ্ছে, ওর বই ধরে টানছে, খাতা ধরে টানছে। বাইরে নিয়ে চলে এলাম, তো সেখানেও দেখো, সেখানেও কি স্থির আছে, সেখানেও কীরকম দুষ্টুমি করছে দেখো। ও এখানে দিদি আছে, ওটাতে দিদির ছবি আছে, হ্যাঁ তাই তো, ওটাতে দিদির ছবি। এখন বাজে প্রায় 9:30, আর আমি নিচের কাজ কাম সেরে, মানে নিচের রাত্রে রান্না বান্না যা ছিল সমস্ত কিছু সেরে ওপরে এলাম। আর এবার ভাবছি পুচকেটাকে ঘুম পাড়াবো, তো কোথায় ওর চোখে ঘুম, দেখো ও খেলনা নিয়ে এখন খেলতে বসেছে। করতে হবে তো এবার। দেখ তুই নাচ করবি, দেখ নাচ কি কি? করবি, দেখ দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি নাচ, কি নাচ, বাবা বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি নাচ করছে গো। চলো ঘুমু করতে হবে। এ দেখো খেলনাগুলো সব তোলো তো বাবা, খেলনাগুলো সব তুলে দাও। কি খেলি আমার কাছে? চাউমিন, চাউমিন, ওরে বাবা। চাউমিন আর ভাত খাবি না তো একটা? খাবো। খাবি, আবারও খাবি? হ্যাঁ চাউমিন খেয়ে এসে আবারও ভাত খাবি? হ্যাঁ, তাও আবার এক থালা ভাত। খেতে হবে জানো না না ভাতটা। তুমি? না, তুমি কি নকশা করছো? ডিমটা, তুমি জানো না? ডিমটা আমি, তোর ডিমটা আমি খাবো। খাও, মোটা হও। হ্যাঁ একটু মোটা হওয়ার দরকার আছে, দেখ আমি কি রোগা হয়ে গেছি, কত রোগা হয়ে গেছে, একটু মোটা হওয়ার দরকার আছে। খেতে হবে না ডবল ডবল ডিম খেতে হবে না, বল বল বাবা, ডবল ডবল ডিম খেতে হবে। চলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, দেখা হবে আবার আগামীকাল।